খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওয়িং টু মানে হচ্ছে জন্যে বা কারণে, জন্যে বা কারণে অর্থ ওয়িং টু। পাস্ট মানে হচ্ছে গত, গত অর্থ পাস্ট। রাউন্ড মানে হচ্ছে চারদিকে, চারদিকে অর্থ রাউন্ড। সিন্স মানে হচ্ছে হইতে বা থেকে, হইতে বা থেকে অর্থ সিন্স। টিল মানে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ টিল। টু মানে হচ্ছে দিকে বা প্রতি, দিকে বা প্রতি অর্থ টু। টুওয়ার্ডস মানে হচ্ছে দিকে, দিকে অর্থ টুওয়ার্ডস। থ্রো মানে হচ্ছে ভিতর দিয়ে বা মধ্য দিয়ে, ভিতর দিয়ে বা মধ্য দিয়ে অর্থ থ্রো। আনটিল মানে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ আনটিল। আন্ডার মানে হচ্ছে অধীনে, অধীনে অর্থ আন্ডার। আপন মানে হচ্ছে উপর বা উপর দিয়ে, উপর বা উপর দিয়ে অর্থ আপন। আপ টু মানে হচ্ছে পর্যন্ত, পর্যন্ত অর্থ আপ টু। আন্ডারনিথ মানে হচ্ছে তলায় স্পর্শ করে বা নিচে, তলায় স্পর্শ করে বা নিচে অর্থ আন্ডারনিথ। উইথ মানে হচ্ছে সাথে, সাথে অর্থ উইথ। উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, উদ্দেশ্যে অর্থ উইথ এ ভিউ টু। উইদিন মানে হচ্ছে কোনো সময়ের মধ্যে, কোনো সময়ের মধ্যে অর্থ উইদিন। উইথআউট মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, ব্যতীত বা ছাড়া অর্থ উইথআউট। হোয়াইল মানে হচ্ছে সময়, সময় অর্থ হোয়াইল। অ্যাক্ট ফর মানে হচ্ছে পক্ষে কাজ করা, পক্ষে কাজ করা অর্থ অ্যাক্ট ফর। ব্রেকডাউন মানে হচ্ছে ভেঙে পড়া, ভেঙে পড়া অর্থ ব্রেকডাউন। ব্রেক ইন মানে হচ্ছে শিক্ষা পাওয়া, শিক্ষা পাওয়া অর্থ ব্রেক ইন। লুক ওভার মানে হচ্ছে পরীক্ষা করা, পরীক্ষা করা অর্থ লুক ওভার। ব্রেক আউট মানে হচ্ছে প্রাদুর্ভাব ঘটা, প্রাদুর্ভাব ঘটা অর্থ ব্রেক আউট। ব্রেক আপ মানে হচ্ছে শেষ হওয়া, শেষ হওয়া অর্থ ব্রেক আপ। কল ইন মানে হচ্ছে ডেকে আনা, ডেকে আনা অর্থ কল ইন। কল আপ মানে হচ্ছে স্মরণ করা, স্মরণ করা অর্থ কল আপ। ড্রপ আউট মানে হচ্ছে বাদ পড়া, বাদ পড়া অর্থ ড্রপ আউট। গেট অ্যাওয়ে মানে হচ্ছে পালানো, পালানো অর্থ গেট অ্যাওয়ে। গেট ডাউন মানে হচ্ছে নামা বা মনোযোগ দেওয়া, নামা বা মনোযোগ দেওয়া অর্থ গেট ডাউন। গো আফটার মানে হচ্ছে অনুসরণ করা, অনুসরণ করা অর্থ গো আফটার। গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া অর্থ গো অন। লিভ বাই মানে হচ্ছে জীবন ধারণ করা, জীবন ধারণ করা অর্থ লিভ বাই। লিভ অন মানে হচ্ছে খেয়ে বেঁচে থাকা, খেয়ে বেঁচে থাকা অর্থ লিভ অন। মেকআপ অফ মানে হচ্ছে গঠিত হওয়া, গঠিত হওয়া অর্থ মেকআপ অফ। টেক অফ মানে হচ্ছে উড্ডয়ন করা, উড্ডয়ন করা অর্থ টেক অফ। সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, বিদায় জানানো অর্থ সি অফ। পুট অন মানে হচ্ছে পরিধান করা, পরিধান করা অর্থ পুট অন। শো অফ মানে হচ্ছে লোক দেখানো, লোক দেখানো অর্থ শো অফ। ড্রেস আপ মানে হচ্ছে পোশাক পরিধান করা, পোশাক পরিধান করা অর্থ ড্রেস আপ। কাম অফ মানে হচ্ছে জন্মগ্রহণ করা,
জন্মগ্রহণ করা অর্থ কাম অফ। ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে এক স্থান হইতে অন্য স্থানে সরিয়ে নেওয়া। এক স্থান হইতে অন্য স্থানে সরিয়ে নেওয়া অর্থ ব্রেক অ্যাওয়ে। ফল ডাউন মানে হচ্ছে পড়ে যাওয়া। পড়ে যাওয়া অর্থ ফল ডাউন। বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। সহ্য করা অর্থ বিয়ার উইথ। সেট আপ মানে হচ্ছে স্থাপন করা। স্থাপন করা অর্থ সেট আপ। রান আফটার মানে হচ্ছে ধাওয়া করা। ধাওয়া করা অর্থ রান আফটার। ব্যাংক অন মানে হচ্ছে বিশ্বাস করা। বিশ্বাস করা অর্থ ব্যাংক অন। কাট অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা। বিচ্ছিন্ন করা অর্থ কাট অফ। কাম অন মানে হচ্ছে শুরু করা। শুরু করা অর্থ কাম অন। কাম অ্যাট মানে হচ্ছে আক্রমণ করা। আক্রমণ করা অর্থ কাম অ্যাট। কল ফর মানে হচ্ছে ডাকা। ডাকা অর্থ কল ফর। কাম অফ মানে হচ্ছে সম্পন্ন করা। সম্পন্ন করা অর্থ কাম অফ। কাট আউট মানে হচ্ছে বাদ দেওয়া। বাদ দেওয়া অর্থ কাট আউট। গেট আউট মানে হচ্ছে বাহিরে যাওয়া। বাহিরে যাওয়া অর্থ গেট আউট। গেট ইন মানে হচ্ছে ভিতরে আসা। ভিতরে আসা অর্থ গেট ইন। গেট ওভার মানে হচ্ছে অতিক্রম করা। অতিক্রম করা অর্থ গেট ওভার। গেট অন মানে হচ্ছে চড়া। চড়া অর্থ গেট অন। পিক আপ মানে হচ্ছে সংগ্রহ করা। সংগ্রহ করা অর্থ পিক আপ। বিয়ার অন মানে হচ্ছে সহ্য করা। সহ্য করা অর্থ বিয়ার অন। ব্রেক অফ মানে হচ্ছে থামা। থামা অর্থ ব্রেক অফ। ব্রিং অফ মানে হচ্ছে উদ্ধার করা। উদ্ধার করা অর্থ ব্রিং অফ। অ্যাক্ট ফ্রম মানে হচ্ছে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করা। কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করা অর্থ অ্যাক্ট ফ্রম। অ্যাক্ট এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে কাজ করা। বিরুদ্ধে কাজ করা অর্থ অ্যাক্ট এগেনস্ট। অ্যাক্ট আপন মানে হচ্ছে নির্ভর করা। নির্ভর করা অর্থ অ্যাক্ট আপন। বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে জয়লাভ করা। জয়লাভ করা অর্থ বিয়ার অ্যাওয়ে। বিয়ার ডাউন মানে হচ্ছে দমন করা। দমন করা অর্থ বিয়ার ডাউন। বিয়ার আউট মানে হচ্ছে সমর্থন করা। সমর্থন করা অর্থ বিয়ার আউট। ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে উড়িয়ে দেওয়া। উড়িয়ে দেওয়া অর্থ ব্লো অ্যাওয়ে। ব্লো ওভার মানে হচ্ছে বয়ে যাওয়া। বয়ে যাওয়া অর্থ ব্লো ওভার। ব্লো অফ মানে হচ্ছে নির্গত করা। নির্গত করা অর্থ ব্লো অফ। ব্লো আপ মানে হচ্ছে বিস্ফোরণ ঘটা। বিস্ফোরণ ঘটা অর্থ ব্লো আপ। ব্রিং ডাউন মানে হচ্ছে ভালো হওয়া। ভালো হওয়া অর্থ ব্রিং ডাউন। ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা। লালন পালন করা অর্থ ব্রিং আপ। ব্রিং ইন মানে হচ্ছে আয় করা বা উৎপাদন করা। আয় করা বা উৎপাদন করা অর্থ ব্রিং ইন। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। তাকানো অর্থ লুক অ্যাট। লুক ডাউন মানে হচ্ছে ঘৃণা করা। ঘৃণা করা অর্থ লুক ডাউন। লুক ফর মানে হচ্ছে খোঁজা। খোঁজা অর্থ লুক ফর। লুক অন মানে হচ্ছে মনে করা। মনে করা অর্থ লুক অন। চিয়ার আপ মানে হচ্ছে উৎসাহিত করা। উৎসাহিত করা অর্থ চিয়ার আপ। ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। চালিয়ে যাওয়া অর্থ ক্যারি অন। ক্যারি আউট মানে হচ্ছে পালন করা। পালন করা অর্থ ক্যারি আউট। কল অফ মানে হচ্ছে বাতিল করা। বাতিল করা অর্থ কল অফ। গেট ইনটু মানে হচ্ছে ঢোকা। ঢোকা অর্থ গেট ইনটু।
গেট অন মানে হচ্ছে চলা, চলা অর্থ গেট অন। গেট আপ মানে হচ্ছে উঠা, উঠা অর্থ গেট আপ। টার্ন অন মানে হচ্ছে চালু করা, চালু করা অর্থ টার্ন অন। টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা, বন্ধ করা অর্থ টার্ন অফ। টার্ন ওভার মানে হচ্ছে উল্টানো, উল্টানো অর্থ টার্ন ওভার। টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া, হাজির হওয়া অর্থ টার্ন আপ। স্ট্যান্ড বাই মানে হচ্ছে পাশে দাঁড়ানো, পাশে দাঁড়ানো অর্থ স্ট্যান্ড বাই। স্ট্যান্ড অফ মানে হচ্ছে দূরে থাকা, দূরে থাকা অর্থ স্ট্যান্ড অফ। হ্যান্ড ওভার মানে হচ্ছে হস্তান্তর করা, হস্তান্তর করা অর্থ হ্যান্ড ওভার। হ্যান্ড ডাউন মানে হচ্ছে চলে আসা, চলে আসা অর্থ হ্যান্ড ডাউন। হ্যাং ডাউন মানে হচ্ছে মাথা নিচু করা, মাথা নিচু করা অর্থ হ্যাং ডাউন। হ্যাং আপন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা অর্থ হ্যাং আপন। হ্যাং আপ মানে হচ্ছে ঝুলানো, ঝুলানো অর্থ হ্যাং আপ। হ্যাং অন মানে হচ্ছে অপেক্ষা করা, অপেক্ষা করা অর্থ হ্যাং অন। হোল্ড আউট মানে হচ্ছে প্রসারিত করা, প্রসারিত করা অর্থ হোল্ড আউট। হোল্ড অফ মানে হচ্ছে দূরে থাকা, দূরে থাকা অর্থ হোল্ড অফ। হোল্ড উইথ মানে হচ্ছে একমত হওয়া, একমত হওয়া অর্থ হোল্ড উইথ। হোল্ড অন মানে হচ্ছে লেগে থাকা, লেগে থাকা অর্থ হোল্ড অন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।